রাত 12টার মধ্যে ডিউটি করে। এখন কাঁদবেন না, এখন কাঁদবেন না, এটা আনন্দ কোনো মুহূর্ত। আপনারা যদি আবেগে আপ্লুত হয়ে যান, আমরাও আমার এই বউ রাত 12টা পর্যন্ত ডিউটি করে আসে, ভাগ করে এই মেয়েটারে লেখাপড়া করো, সবকিছু করে, আর কেউ দেয় না। মহান আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া, এখান থেকে বাইরে হচ্ছে এটাই অনেক শুক্রিয়া। বাবা মা বৃদ্ধ, তাদেরকে দেখাশোনা করার লোক নেই, মুক্ত আকাশে বাইরে আজকে আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ পাকের কাছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সরকারের চাওয়া, আমরা দীর্ঘদিন যাবৎ জেল কাটছি, কিছু জানি না। আমাদের বউ বাচ্চা নিয়ে যাতে আমাদের ভালোভাবে চলতে পারি, আমাদের যাতে চাকরিটা ফেরত দেয়, আমরা কিছু জানি না। পূর্বের ন্যায় যেন দেয়। আজকে আজকে দেখেন বিমানতে খবর শুনি বিমানে যে ভোটার থেকে আসে ওই রাজশাহীতে এসে হামলা করতেছে, এই করতেছে। আর যদি মিডিয়ার সদস্যরা থাকতো, ওরা কিচ্ছু করতে পারতো না, বাঙালিদের উপরে হামলাও করতে পারতো না, কোনো কিছু করতে পারতো না। এই মিডিয়াররা বর্ডার পাহারা দিচ্ছে, কত সুন্দর মিডিয়ার নাম শুনলে তারা ভাইগা চলে যেত, আর আজকে তারা আমাদের উপরে হামলা করে। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে। আমরা চাই আমাদেরকে আবার চাকরিতে পুনর্বহাল করা হোক। এই 18,500 মিডিয়ার তারা অপরাধ আমি মনে করি। আমার আমি কথা বলতে পারতেছি না। আমাদের যে চাওয়াটা